গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সানডে, আইপিএল এ ম্যাচ, ফাইনাল ম্যাচ চলছে। আমাদের বাড়ির সবাই এখন ব্যস্ত খেলা দেখতে। বেশ টেনশনে আছে সবাই, কলকাতার ম্যাচ তো। চলো আমার দেখিয়ে আসি তোমাদের আমাদের বাড়ির আবহাওয়াটা আজকে কেমন চলছে। চলো দেখে আসি। এখন সবাই খেলা দেখতে ব্যস্ত। হ্যাঁ, আমি একটু জ্বালাতনই করবো ওদের। আজকে আইপিএল এর ফাইনাল ম্যাচ চলছে আর কি, মানে ভীষণ ব্যস্ত। আমি একবার ভুল করে সকালে বলে ফেলেছিলাম যে একটু বিকেলে একটু বাইরে বাইরে যাব একটু কিছু কেনাকাটা করতে। মানে একদম আমাকে একদম মানে ওই মেয়ে আর বাবা বলে উঠেছে নো আউটিং টুডে। আজকে আইপিএল ম্যাচ আছে, কোনো বাইরে যাওয়ার কোনো ব্যাপারই নেই। তো সবাই মিলে এখন খেলা দেখছে। দেখো সবাই এখন খেলা দেখছে। সবাই খেলা দেখছে। সমিত মানে পুরো খেলায় মগ্ন, বাবাও বসে গেছে। হ্যাঁ, নেহা তুই খেলা দেখবি না বই পড়বি? যে কোনো একটা কর। বোরিং লাগছে, দেখ এক্ষুনি আউট হলো, একটা উইকেট গেল। আজকে কার কার খেলা হচ্ছে বল দেখি। কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ না, কলকাতা ভার্সেস ব্যাঙ্গালোর হলে খুব মনে রাখতি বল। হ্যাঁ, আজকে না বললি কোনো বাইরে যাব না, খেলা আছে। এই এই কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ বলতে পারছিস না? এই কি মেহা খেলছে, মানে খেলা দেখছে না বই পড়ছে গো? সবাই এখন টিভি দেখতে ব্যস্ত। আজকে এরা সবাই প্রথম থেকে আগের থেকে প্ল্যান হয়েছে যে এরা খেলা দেখতে দেখতে ভালো স্ন্যাক্স কিছু খাবে বাইরে। ওই চিকেন এগ রোল, আইসক্রিম এইসব খাওয়া দাওয়া হবে। আমি আগে থেকে তাই বলছিলাম যে কিসের আনন্দে খাওয়া হবে, মানে ফাইনালে কলকাতা উঠেছে সেই আনন্দে খাবে। ভাগ্য ভালো যে খেলাটা চলতে চলতে আমাদের স্ন্যাক্সটা শেষ হয়ে যাবে আর কি। খাওয়া খেলা শেষ হওয়ার পর কি তো মানে যদি কিছু মানে ডিনারের আয়োজন করা হতো কিছু বাইরে থেকে, যে কলকাতা জিতলে ডিনার, তাহলে যে কি হতো যদি কলকাতা যদি না জেতে, তাহলে আজকে কোনো খাবারই ভালো করে গলা দিয়ে নামতো কিনা সন্দেহ এদের। হ্যাঁ, আমার অবশ্য বিশেষ কিছু এতে প্রবলেম নেই, যেহেতু আমি অত ক্রিকেট প্রেমী নই। এখানে বাবা সমেত একদম কলকাতা, সবাই এখানে কলকাতার সাপোর্টার। শুধু যদি ব্যাঙ্গালোর উঠতো ফাইনালে তাহলে একটু চেঞ্জ হয়ে যেত, মেহা ব্যাঙ্গালোরের সাপোর্টার কলকাতা থেকে আগে। তুই কলকাতা সাপোর্ট করতি? তুই তো সবসময় ব্যাঙ্গালোর সাপোর্ট করে এসছিস। আমাকে এখন আর বলা ছেড়ে দিয়েছে, ও জানে যে মা যে জিতবে মা তার সাপোর্টার। হ্যাঁ, আজকে ভালো যে স্ন্যাক্স খাওয়া হচ্ছে, বাইরের কোনো ডিনার নয়। ভালো, তোমরা সুন্দর করে এখন টিভি দেখো। বাবাই হচ্ছে এখন একমাত্র নীরব, মানে একদম পুরো চুপচাপ টিভি দেখে যাচ্ছে, খেলাতেই মগ্ন। কখন খাবে? খাবার দাবার কি এখন আনবো? হ্যাঁ, না বাবাকে তো দেওয়া যাবে না এগুলো। কেন, তুমি জানো না দাদু খায় বাইরের খাবার? বলো। হ্যাঁ, তাহলে আনছি। এখনই খাবে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন খাওয়া হবে হচ্ছে এই ম্যাঙ্গো আইসক্রিমটা, পাশে রাখি। এই ম্যাঙ্গো আইসক্রিমটা আর রোলটা এখন সার্ভ করে দেব। বাবা তো খাবে না, তাই আমাদের তিনজনের জন্য বড় বড়, এগুলো কি ডাবল এগ চিকেন নাকি গো? ডাবল এগ নয় না, তাতেই কি বড় চিকেন এগ রোল আনা হয়েছে। হ্যাঁ, ওই এগ চিকেন রোল। দেখি, এটা আমরা কেউ এখন আইসক্রিম খাবো না, এটা মেহাকেই দেওয়া হবে আর কি, মেহাই এখন খাবে। তোমরা কি রোল ওখানে বসে খেতে চাও টিভি দেখতে দেখতে? আসবে? তাহলে এসো।
ওমা মেহা, তুই এর মধ্যে খোলাখুলি করে ফেললি? দেখো, দিতে না দিতেই মেহা শুরু করে দিয়েছে। বাবা, তোর তুই এত ইন্টারেস্ট তোর বাড়ির খাবারে কোথায় থাকে মা? এত ইন্টারেস্ট বাড়ির খাবারে তো থাকে না, আমি তো তাহলে বেঁচে যেতাম। বাড়ির খাবারে এত যদি ইন্টারেস্ট হতো। কেমন হয়েছে গো, কেমন টেস্ট? ভালো বানিয়েছে না? এটা খাই খাই থেকে আনা হয়েছে না? হ্যাঁ, আমাদের এখানে খাই খাই বলে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে। বেশ ভালো এদের খাবারগুলো। ভালো মেহা? হ্যাঁ, এই তো দারুণ হবে, সে তো আমার জানা কথা। সবাই খুব ভালো মতো খাচ্ছে। আইসক্রিমটা মেহাই খাবে না, ওর জন্যই বার করতে হলো। আমরা কেউ আইসক্রিম খাবো না সেভাবে। 2 স্কুপ দিও, 2 টিস্পুন তোমাকে দেবো, 2 টিস্পুন দাদাকে দেবো। আমাকে 2 টিস্পুন, দাদাকে 2 টিস্পুন। তার জন্য 2 স্কুপস। 2 স্কুপস? না না না, 1 স্কুপ। ঠান্ডা, বাইরে ঠান্ডা লাগছে এখন। আমাদের দিতে হবে না, ঠিক আছে। দেখো, এখন আইসক্রিম নিয়ে বার্গেনিং শুরু হয়েছে। এখন বাজে হচ্ছে 8:25, আমাদের ডিনার হয়ে যাচ্ছে। দারুণ রোল বানিয়েছিল, আমি 2টো রোল খেয়ে নেহা বলছে ও এত ভালো রোল বানিয়েছে, ও 2খানা রোল খেয়ে নিতে পারবে। এইরকম মোটা মোটা রোল দেখো, 2খানা খাওয়া সম্ভব নাকি? হ্যাঁ, এখানে একদম ভর্তি এগ চিকেন ভরা আছে, এত সস, এইরকম মোটা ময়দার পরোটা। ভেরি থিক, জেনারেস সবকিছু। টপিকটাও বেশ ফুল, দারুণ। সবচেয়ে আগে মেহা খাচ্ছে, মেহার প্রায় শেষের দিকে এখন চলছে। ভাল লাগছে খেতে। খেলার কি নেশা দেখো, ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সব খেলা দেখছে। যাবে ওখানে গিয়ে খাও তাহলে। কারা এখন ব্যাটিং করছে, কারা? আচ্ছা আচ্ছা, ভালো ভালো। তাহলে ভাবো কি বড় এরা। আর কি তুমি বলছিলে যে এরা ডাবল এগ চিকেন এইসব বলছে না, শুধু এগ চিকেন রোল বলছে। কিছু কিছু দোকান যেগুলো আমরা চিনি না, জানি না অত ভালো নাম, ওগুলো ডাবল এগ, ডাবল চিকেন রোল এরকম ভাবে বিক্রি হচ্ছে। এত বড়, আর কি ডাবল দেবে? এরা অলরেডি সব ডাবল ডাবল দিয়েই রেখে দিয়েছে, আর কত ডাবল হবে? এইরকম বড় বড় চিকেন চাংস গুলো পড়ছে মুখে। আমাদের ব্যাঙ্গালোরে কতগুলো বাঙালি রেস্টুরেন্ট আছে, ওগুলো বেশ ভালো। বলো, হিয়ার মাঝে এখন আছে, হিয়ার মাঝে। নেহা আস্তে আস্তে মা, আস্তে আস্তে, ধীরে সুস্থে খাও, ভালো করে চিবিয়ে খাও, খাবার হজম হবে। কালিয়াটাও দারুণ, তাই না? হিয়ার মাঝে আছে, খাই খাই আছে, আমাদের সল্ট লেক তো আছেই। তারপর কত পেট পুজো এটা সেটা আছে না? বলো, পেট পুজো কি আছে? এখন আছে কিনা জানি না। আর ভজহরি মান্না তো আছে। আর কোষে কষাটা কি আছে অন্য কোনো ব্রাঞ্চ? কোরমঙ্গলাতে একটাই ব্রাঞ্চ ছিল না? আর নেই, বন্ধ হয়ে গেছে। ওরা প্যান্ডেমিকের সময় বন্ধ হয়ে গেছে। মানে কোষে কষা কলকাতাতেও আর নেই? কলকাতাতে আছে, ব্যাঙ্গালোরে আর নেই। আর একটা সেই ব্যাঙ্গালোরের বহু পুরনো, ওটা কি বাবু মশাই নাকি কি? এটা কোরমঙ্গলাতে যে আমরা খেতাম যখন আমাদের কলেজে পড়তাম, তখন সেই সময় কোরমঙ্গলাতে খেতাম। কি যেন হোটেলটা? না না, আপ্যায়ন তো ছিল, আমি খেয়েছি আপ্যায়ন। ওই যে বাবু মশাই নাকি, এখানেও আছে না বানারঘাটা রোডেও একটা এরকম ছিল, বাঙালিয়ানা। ইয়াস, দেখো ভুলে যাচ্ছি, ওটাই ফার্স্ট রেস্টুরেন্ট ব্যাঙ্গালোরে যেখানে আমি খেয়েছি। ওই একটা রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্ট যেখানে আমি খেয়েছি আর কি, যখন আমি পড়াশোনা করছি তখন থেকে খেয়েছি। ও ক্যালকাটা তো আছেই ভালো রেস্টুরেন্ট। কথা বলতে বলতে আমাদেরও খাওয়া শেষ হয়ে যাচ্ছে।
আবার আউট। এখন যেটা খাওয়া হয়নি, কোরবাংলা একটা খুলেছে, হ্যাঁ। হয়েছে বেশি দিন, হ্যাঁ। দি ক্লে হার্ট। হুম। বাঙালি রেস্টুরেন্ট। আচ্ছা। হুম। দারুণ, স্যাটিসফাইড। খেতেই হবে আইসক্রিমটা, হ্যাঁ আজকে ছাড়বে না। খুব সুন্দর র্যাপ করেও দিয়েছে। হ্যাঁ, র্যাপিংটা খুব ভালো করেছে ওর। আবার পরে কথা বলবো। হুম। আজকে আমাদের ডিনার হয়ে গেল। আমার আর মিহার তো ডিনার হয়েই গেল। সমিতেরটা দেখা যাক ও আবার কি বলে। মনে হয় হয়েই গেল। আর বাবা তো বাইরের খাবার খেতে পারে না, ও আর কিছুক্ষণের মধ্যেই বাবাকে ডিনার দিয়ে দেবো। মানে ডিনার হিসাবে বেশ বেশি হয়ে গেছে। তো যাই হোক, এক আধ দিন হওয়াই যায়, কি আর করা যাবে, এত ভালো খাবার ছাড়া যায় বলো। তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমরা ভীষণ ভালো থেকো, ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। গুড নাইট, বাই বাই।